আসসালামু আলাইকুম। রাতের আকাশে এখনও চাঁদ মিটিমিটি করছে। এখন ভোর হয়ে গেছে, একদম সকাল, কিন্তু তবুও একজন ঘুমিয়ে আছে। তার নামটি হচ্ছে রনি। রনির মা সকালে ডেকে বলছে, রনি, সকাল হয়ে গেছে, তোমাকে তো আজকে স্কুলে যেতে হবে, কারণ তোমার স্কুলে আজকে পরীক্ষা আর স্কুলের সময় হয়ে গেছে। তুমি এখনই তাড়াতাড়ি উঠে পড়ো। তখন রনি বলল, মা, আর একটু ঘুমাতে দাও, আর একটু পরে আমি স্কুলে যাব। এখনও কিছু সময় আমার হাতে আছে, একটু দেরি হলে কিছুই হবে না। আমাকে একটু ঘুমাতে দাও, আমি একটু ঘুমিয়ে নেই। রনির মা বলল, তুমি এভাবে সময় অপচয় করতে পারো না, কারণ সময় গেলে সাধন হবে না। তোমাকে এখনই উঠতে হবে। এই রনি তার মার কোনো কথাই শুনল না। সে বলল, আমি এখন ঘুমিয়ে থাকবো, আর একটু পরেই স্কুলে যাব। তারপরে আমরা দেখলাম যে রনির স্কুলের সময় পার হয়ে যাচ্ছে, আর রনি দৌড়াতে দৌড়াতে তার ক্লাসের দিকে যাচ্ছে। রনি অলরেডি অনেকক্ষণ সময় অপচয় করে ফেলেছে। যখন স্কুলে আসে, তারপর রনি স্যারকে বলে, স্যার, আজকে আমার একটু দেরি হয়ে গেল, আমি সময় মতো ক্লাসে পৌঁছাতে পারলাম না, আর আমি কালকের পড়াটাও করতে পারিনি, কারণ আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাতে। স্যার বললেন যে, তুমি যদি এখন সময় অপচয় করো তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার। এখনকার কাজ তুমি এখন না করলে কখন করবে? যখনকার পড়া তোমাকে তখন শেষ করতে হবে। সময় চলে গেলে সাধন হবে না। তখন আরেকজন বলল, তার নামটি ছিল আশিক। আশিক বলে উঠল, স্যার, আমি খুব তাড়াতাড়ি এখানে এসে পৌঁছেছি, আর রাতে আপনার পড়াগুলো কমপ্লিট করে রেখেছি, আর এখান থেকেও আমরা খেলতে যাব। আশিক রনিকে বলল, চল রনি, আজকে বিকালে নদীর তীরে একটি ফুটবল খেলা অনুষ্ঠান করা হয়েছে, সেখানে আমি আর তুই আরও সকল বন্ধুরা খেলা দেখতে যাব। তারপর রনি বলল, না, আমি খেলা টেলা দেখতে যাব না। যত সময় খেলা দেখব তত সময় আমি ঘরে ঘুমিয়ে থাকব, আর খেলা দেখে কী লাভ হবে? খেলা তো আমার কোনো দরকার নেই। তখন আশিক বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘরে ঘুমিয়ে থাকিস, আর আমরা সকল বন্ধুরা গিয়ে খেলা দেখে আসব। এই বলে আশিক রনির কাছ থেকে চলে যেতে লাগলো। রাতে যখন রনি ঘুমিয়েছিল, তখন হঠাৎ একটি আলোক উজ্জ্বল তার ঘরে এসে উপস্থিত হলো। সেটি ছিল একটি সময়ের পরী। রনির এই সময়ের অপচয় করা সেই সময়ের পরী সবসময় দেখছিল। তারপর সময়ের পরই বলে উঠল যে, তুমি তো সবসময় সময় অপচয় করো, তাই তোমাকে আমি একটি শাস্তি দিতে চাই। আর এই শাস্তিটি হবে এরকম, কালকে তোমার জন্য সব সময় থেমে যাবে। তখন রনি ভয় পেয়ে বলল, সে আবার কেমন জিনিস? সময় থেমে যাবে, সেটা আবার কিভাবে হবে? আমি তো আপনার কোনো কথা কিছুই বুঝতে পারছি না। তারপর পরি বলল যে, তুমি কালকে সেটি দেখতে পাবে। তুমি সব সময় সময়ের অপচয় করো, সময়কে মূল্য দাও না, তাই তোমার এই শাস্তি। এরপরে আমরা দেখলাম যে রনি আবারও ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠেই সে চলে যেতে লাগলো তার মায়ের রুমের দিকে। তার মায়ের দিকে বইছিল ভারী বাতাস, যেমন বাতাসে আজকে আর কিছু নেই। বাতাসে আজকে পাতা লড়ছে না, যেন সব কিছু থেমে আছে। তারপর রনি তার মাকে ডাকতে থাকলো, মা, মা, আমার তো স্কুলে যেতে হবে, তুমি কথা বলছো না কেন? মা, তুমি কথা বলো, কথা না বললে আমি কিভাবে স্কুলে যাব? সে তারপর চলে আসলো বাজারের দিকে। সে দেখতে পেল চতুর্দিকে মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কোথা থেকেও লড়ছে না। সবজিওয়ালারা সবজি বিক্রি করছে না, কেউ সবজি কিনছেও না, সব যেন নিস্তব্ধ। তারপর রনি একাই বলতে থাকলো, এ আবার কেমন হলো? কেউ লড়াচড়া করছে না, কেউ কোনো কাজ করছে না, কারো কি সময়ের মূল্য নেই নাকি? সবাই কেন এরকমভাবে দাঁড়িয়ে আছে? তোমরা কথা বলো। এরপর রনি বুঝতে পারল সে যে কি ভুল কাজ করেছে। সে সময়কে মূল্য দেয়নি, সে সময়কে অপচয় করেছে, তাই সে এই শাস্তি পেয়েছে। সে এখন থেকে বুঝতে পেরেছে সময়ের কাজ সময়ে করতে হবে। তারপরে আবারও সেই সময়ের পরই উপস্থিত হলো। সে রনিকে বলল, এখন তুমি বুঝতে পেরেছো যে সময়ের কি যে কি মূল্য?
তারপর রনি একটু ভয়ে ভয়ে সেই সময়ের পরীকে বলল, আমি আর জীবনে কখনো সময় অপচয় করব না। সময়ের কাজ সময়ে করব। আমার সময়টাকে তুমি ফিরিয়ে দাও। তারপর আমরা দেখলাম যে সেই সময়ের পরই কিছুক্ষণের মধ্যেও আবার সব কিছু চালু করে দিলেন। তার জীবন ঘড়িটাকেও সে চালু করে দিলেন, আর সব সময় চলতে লাগলো। আর কিছুক্ষণ পরেই সে আবার স্বাভাবিক হয়ে গেল, আবার তার বন্ধুদের সাথে স্কুলে যেতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।